হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 15 বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল এইসি অর্থাৎ হাইকোর্ট। 21 দিনের মধ্যে ফল প্রকাশ। এটা প্রকাশ পেয়েছে টিপস24 নামক একটা অনলাইন পোর্টালে, যেখানে বলা হচ্ছে যে দীর্ঘ 15 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগ অবশেষে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি পার্থসারথী সেন নির্দেশ দিয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং 21 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করতে হবে। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে 292টি শূন্যপদ পূরণে দীর্ঘ দিনের জট কাটল। 15 বছরের দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা। ঘটনার সূত্রপাত 2010 সালে বাম আমলে, যখন মাদ্রাসা স্কুলগুলোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরের বছর অর্থাৎ 2011 সালে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই পরীক্ষা গ্রহণ করা হয়। তবে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় কমিশন আবার নতুন করে পরীক্ষা নেয়। এই পরীক্ষা পদ্ধতি নিয়েও একাধিক প্রশ্ন ওঠে এবং এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। এই মামলাগুলির আইনি জটিলতার কারণেই দীর্ঘ এত বছর ধরে ফল প্রকাশ আটকে ছিল। কলকাতা হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিল। হাইকোর্টের ঐতিহাসিক রায় কী বলছে না, বুধবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী 15 দিনের মধ্যে গ্রুপ ডি নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর অর্থ হলো যে 2010 সালের নিয়োগবিধি মেনেই কমিশনকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো আগামী 21 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের এই রায়ে দীর্ঘ 15 বছর ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা হাজার হাজার চাকরিপ্রার্থীর মনে আশার আলো দেখা দিয়েছে। 292টি শূন্যপদ পূরণে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাতেও কর্মী সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে শেয়ার করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।